এনসিপি এবং জামায়াতের জোট হচ্ছে গিয়ে জুলাই সনদের বাস্তবায়নের জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের উৎসবমুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ তারেক রহমানের ফিরে আসা, তার নির্বাচনে অংশগ্রহণই এই নির্বাচনের আশঙ্কা দূরীভূত করলো। আলহামদুলিল্লাহ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের উৎসবমুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রধান উৎকণ্ঠা হচ্ছে গিয়ে প্রশাসনের নিরপেক্ষতা। আমরা দেখেছি যে সারা দেশে নমিনেশন বাছাইয়ের সময় বেশ কিছু জায়গায় পক্ষপাতিতার অভিযোগ উঠেছে। একই অভিযোগে অনেক জায়গায় কিছু প্রার্থীদের গ্রহণ হয়েছে, আবার জামাতের একই গ্রাউন্ডে জামাতের কিছু প্রার্থীদের বাতিল হয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য মুখ হয়ে আছে। আমাদের এখন প্রধান আহ্বান অন্তর্বর্তী সরকারের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে যে তারা প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করবেন। ইতিমধ্যেই বেশ কিছু ডিসি এবং পুলিশ কর্মকর্তা তাদের আচরণে একটি দলের প্রতি বিশেষ ঝুঁকে যাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অবিলম্বে তাদেরকে অপসারণ করিয়ে নিরপেক্ষ এবং যোগ্যতা সম্বন্ধ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসিএসপি নিয়োগের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রথমত একটি অশুভ মহল বারবার এই কথা বলার চেষ্টা করছিল যে নির্বাচন হবে না। তারেক রহমানের ফিরে আসা, তার নির্বাচনে অংশগ্রহণই এই নির্বাচনের আশঙ্কা দূরীভূত করলো। আলহামদুলিল্লাহ এবং আমাদের আহ্বান থাকবে, আমাদের আশা থাকবে যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আমরা একটি আন্তরিকতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ একটি পরিবেশে আমরা ভোট জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে আমার বিশ্বাস। উনি যেহেতু একটু উন্নত দেশে ছিলেন, ওখানে আইন কানুন সম্বন্ধে ধারণা আছে, উনি নিশ্চিত করবেন উনি যেভাবে আইন মানার চেষ্টা করছেন ওনার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমর্থকরাও যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো রকম দুর্ভোগ না হয়, প্রতিপক্ষের উপর কোনো রকম হয়রানি না হয়, এটা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এনসিপি এবং জামায়াতের জোট হচ্ছে গিয়ে জুলাই সনদের বাস্তবায়নের জন্য। এনসিপি এবং জামায়াতের জোট হচ্ছে গিয়ে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যারা ছিলেন জুলাই আন্দোলনের সময় এবং গুমের সাথে যারা জড়িত তাদের নির্বাচন নিশ্চিত করার জোট। যারা এই গুমের সাথে সম্পৃক্ত ছিল, গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদের বিচার নিশ্চিত করার জোট হচ্ছে এই জামাত এবং এনসিপি জোট। জামাত সহ ১১ দলীয় যে জোট হচ্ছে, এগুলো হচ্ছে একটি পরিবর্তনের উদ্যোগ এবং জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ। আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাসিবাদী শক্তি এবং তাদের আঞ্চলিক সহায়ক একটি পরাশক্তি বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করছে এবং জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে। মানে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে জাতীয় ঐক্যের প্রয়াস হচ্ছে এই ১১ দলীয় জোট এবং ইনশাল্লাহ জামাত ইসলামের ওয়াদা তারা যত আসন পাক, আল্লাহ যদি তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনেন, তাহলে সবাইকে নিয়ে যে জাতীয় সরকার গঠন করা হবে এবং সমৃদ্ধভাবে দেশ পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মাঠে হিসেবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে যেই সরকার আসুক তাকে সবাইকে নিয়ে দেশ চালাতে হবে ইনশাআল্লাহ। এটাই জামাতের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। কথিত স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তাদের দোসররা হয়তো চেষ্টা করছে এসব কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে মানুষকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমি যখন মাঠে ঘাটে সবার সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য বদ্ধপরিকর ইনশাআল্লাহ। এই ধরনের কোনো অপশক্তি কাজে লাগবে না, কোনো অপচেষ্টা কাজে আসবে না বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ধন্যবাদ।